শান্তিপুরের রাজপথে মা আগমেশ্বরী নিরঞ্জনের পথে রওনা দিয়েছে। সেই কিছুটা ভিডিও তোমাদের জন্য রইল। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এসেছি আরও একটা ছোট্ট ভিডিওর সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো চলো, আজকে টাইটেল থাম্বনেল দেখে তোমরা ফার্স্টেই বোঝা যাবে যে আজকে আমরা বিসর্জনের দিন মানে কালী পুজোর পরের দিনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছ না, এত মানুষের ঢল, এত মানুষ নাচ করছে, এত লোক কেন? আসলে শান্তিপুরের ঐতিহ্য, আবেগ আগের দিনের ভিডিওতে বললাম না, মা আগমেশ্বরী, বামা কালী, ঘরচাঁদুনি, বারচাঁদুনি, বুম্বেটে কালী, আরও প্রচুর রয়েছে। সমস্ত কালী ঠাকুরের নাম আমার এখনো জানা হয়নি, এত পরিমাণে কালী পুজো হয় এখানে। আর এখানে কালী পুজোর একটা ঐতিহ্য, এই পরের দিন এই প্রসেশন, জানো তো? কথিত আছে বামা কালীর সাথে মা আগমেশ্বরীর কখনোই দর্শন হয় না। তেমনটা কিন্তু এবছরও হয়নি। আগে আগমেশ্বরী মায়ের নিরঞ্জন হয়, তারপরে বামা কালীর নৃত্য প্রদর্শন করার পরেই কিন্তু নিরঞ্জনের পথে মা রওনা দেয়। তো চলো, আমরা এখন দাঁড়িয়ে আছি মতিগঞ্জের মোড়, মানে শান্তিপুরের মেন যেখানে কালী ঠাকুরের নিরঞ্জন হয় সেইখানটায়। আর আমি তো আরও একটা প্রচলন রয়েছে এখানে, ঐতিহাসিক মুহূর্ত, সেটা হচ্ছে মা আগমেশ্বরী যখন যেখান থেকে যায় সেখানে সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, মানে কারেন্ট অফ করে রাখা হয়। কথিত আছে মা যখন যায় তখন মশালের আলোয় মাকে সেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। মা কোনো আলোকসজ্জায় সেখান থেকে যায় না। তো দেখতে পাচ্ছ এখানে মশালের আলোতে মাকে কিন্তু আনা হচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তবে এটা ভেবো না যে মা আগমেশ্বরী, এটাও একটা মা, কিন্তু এটা আগমেশ্বরী নয়, এটা অন্য কালী, আমি নাম জানি না ঠিক। এবার মা আসার পালা। এই যে দেখো মা আগমেশ্বরী রয়েছে কিন্তু। তো তোমরা একটু দর্শন করে নাও, আশা করি মা তোমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে, সবার মঙ্গল করুক, সবার জীবন আলোয় আলোয় আলোকিত হোক। আর মা আমাদের জাগ্রত, মায়ের কাছে যা চায় ভক্তরা তাই পায়। আসলে মায়ের কাছে সন্তান কিছু চাইবে, মা সেটা দেবে না এমনটা নয়। তবে দেখো মায়ের যে রূপ, মায়ের যে মানে এত ভালো লাগছিল না, কি যে বলবো তোমাদেরকে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। আর তোমরা যদি পারো কালী পুজোর পরের দিন মা আগমেশ্বরীকে দর্শন করতে রাজপথে অবশ্যই তোমরা চলে এসো। সারা রাত মানুষের ভিড় ঢল কিন্তু এখানে থাকে, প্রতিটা বছর থাকে, জানো তো। এখানে যেদিনকে এই তোমার বারোয়ারি ঠাকুর বেরোয় সেদিনকে বাড়ির ঠাকুরগুলো খুব একটা বেরোয় না, কারণ এতটা ভিড় হয় বাড়ির ঠাকুরগুলোর, তো লোক বল অনেক কম। তবুও এই যে দেখলাম একটা বাড়ির ঠাকুর ছিল, এই যে দেখো বাড়ির ঠাকুর এইভাবে কিন্তু নিয়ে আসা হয়েছিল।